দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের ৭১ পৃষ্ঠার সমাধান দেব। তো তার আগে আমি বলে নেই যে যদি আমার আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? এখানে দেখো ৭১ পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদের এই বই থেকে কপি করে নিয়ে এসেছি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আমি অবশ্য করতেছি তোমাদের এই ক্লাসটি। আর কম্পিউটারে বসে যেহেতু আমি তোমাদের এই টিউটোরিয়ালগুলো তৈরি করে থাকি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। এখানে ৮ নাম্বার অঙ্কে বলছে, দেখো ৮ নাম্বার অঙ্কে কি বলছে যে একটি ঝুড়িতে ৪২৫টি আম এবং অপর একটি ঝুড়িতে ৩৪৫টি আম আছে। মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? এখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছে, এর আমরা সমাধান বের করব। তো দেখো এখানে একটি ঝুড়িতে ৪২৫টি আছে এবং অপর একটি ঝুড়িতে আছে ৩৪৫টি। একটি ঝুড়িতে আছে আর একটি ঝুড়িতে আছে ৩০০, একটি ঝুড়িতে ৪২৫টা আর একটি ঝুড়িতে আছে ৩৪৫টি আম। তাহলে মোট আম থেকে দুইটা ঝুড়ির আম একত্রে করে মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করলো, মানে কাউকে দিল। তাহলে কতটি আম রইল? ওকে, তাহলে দেখো প্রথমে করলাম কি যোগ, এরপরে করবো আমরা বিয়োগ। দেখো দুটি ক নাম্বারের সমাধান, ক নাম্বারের আমরা উত্তর বের করতে গেলে দেখো কি করতে হবে যে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। এখানে বলছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে, দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে এর উত্তর আমরা বের করবো, তাই না? তাহলে একটি ঝুড়িতে আছে এতটি আম, ৪২৫টি। তাহলে অপর ঝুড়িতে আম আছে, যেহেতু যোগ হবে আমরা যোগ দিয়ে দেই, কত? ৩৪৫টি। একটি ঝুড়িতে আছে ৪২৫টি, অপর একটি ঝুড়িতে আছে ৩৪৫টি আম। ঠিক আছে, তাহলে মোট কয়টা ঝুড়ি হলো? দুইটা ঝুড়ি। দুইটি ঝুড়িতে কতটি আম হলো? তাহলে আমরা এভাবে বের করি। আমরা একটা লাইন টেনে নিলাম, নিয়ে আমরা যোগ করব, তাই না? দেখো এটা যদি আমরা যোগ করি, যোগের নিয়ম কি? আগে এককের ঘরগুলো আমরা যোগ করব। তাহলে এখানে একক হচ্ছে ৫, উপরে একক হচ্ছে ৫। তাহলে ৫ আর ৫ আমরা যদি যোগ করি, ৫ + ১০, আমরা এইভাবে করব ১০। অবশ্যই আমরা অঙ্ক করার সময় এই পাশে রাগ করে নেব। ১০-এর কত? ০, তাই না? ১০-এর ০, হাতে কত থাকলো? ১। এই একটা কার সাথে যোগ হবে? এই ১ যোগ হবে ৪-এর সাথে। তো ৪-এর একটা ৫, ৫ আর ২, ৫, ৬, ৭। ওকে, ৩ আর ৪ কত হয়? ৩-এর সাথে ৪ যোগ করলে ৭ হয়। ৭৭৪টি কে আম। এতটি। তাহলে এখানে আমরা কি লিখব? আমি এটা কপি করে নিয়ে আসছি, দেখো। তাহলে কয়টি আম? দুইটি দুটি ঝুড়িতে মোট আম আছে ৭৭৪টি। এটা উত্তর। তাহলে উত্তর আমরা কি লিখব? তাহলে আমরা উত্তর লিখব ৭৭৪টি
ঠিক আছে, এবারে আসো খ নাম্বারটা। সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়? আমরা খ নম্বরে যদি উত্তর দেই, সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়? কয়টি ধাপে? প্রথমে যোগ, পরে কি বিয়োগ, দুইটি ধাপে। তাহলে আমরা খ নাম্বার দিলাম, লিখব সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়, এটাই উত্তর। ঠিক আছে, এবারে বলছে সমস্যাটির গাণিতিক বাক্যে প্রকাশ করো। গ নাম্বারটাই, সমস্যাটির গাণিতিক বাক্য হলো, সমস্যাটির গাণিতিক বাক্য হলো, গাণিতিক বাক্য কি? সমস্যাটির গাণিতিক বাক্য কি? প্রথমে হচ্ছে যোগ 425 যোগ 345 বিয়োগ 175, এইটা সমস্যাটি গাণিতিক বাক্য হলো এটা। ঠিক আছে, আবার কি বলছে? সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এটাই আমরা লিখলাম, সমস্যাটি গাণিতিক বাক্য হলো এত। ঘ নাম্বার বলছে সমস্যাটি সমাধান করো। সমস্যাটি সমাধান কি করব? আমরা ঘ নাম্বার দেখি, সমস্যাটি সমাধান হলো কত? 425 যোগ 345 বিয়োগ 175। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই আগে, যেহেতু এর সমাধান করতেছি। তাহলে সমাধান কি হবে বলো তো দেখি? এটি যদি আমরা সমাধান করতে যাই তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের করতে হবে এই 425 আর 345 যোগ করতে হবে। তো 425 আর 345 আমরা কত পাইছি যোগ করে? 770। বা কিংবা তোমরা এর পাশে আবার এভাবে করতে পারো, 425 345 তোমরা আগে যোগ করে দিতে পারো, পাশে তোমরা যোগ করে দেবো। যোগ করে দেখো 5 5 মিলে গেলে 0, 4 2 না সরি 5 5 10, হাতে থাকে 1, 4 1 5 আর 2 7, 4 3 770। তাহলে এখানে আমরা কত পেলাম? 770। বিয়োগ কত করবো আমরা? 175। ওকে, তাহলে 770 থেকে 175 যদি আমরা বিয়োগ করি, তা এখানে বিয়োগ করি কত? 770 থেকে আমরা 175 বিয়োগ করব, 175 বিয়োগ করব। 5 থেকে 10 গেলে 5, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 আছে 17 মিনিটে 8, 9 10 11 12 13 14 15 16 17, 9 হাতে থাকে 1, 1 1 2, 2 থেকে 7 করলে 5, 595। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 595 এত টি, তাই না? এখানে আমরা টি কথাটা লিখতে পারি। এখানেও আমরা টিটা লিখতে পারি। তাহলে উত্তর হলো
595 কি বুঝতে পারছো? হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম 425 আর 345 আমরা যোগ করছি, যোগ করে আমরা কত পেলাম 770। ঠিক আছে, 770 থেকে আমরা কতটি বাদ দেব? এই 175টি আম বিক্রি করা হলো, বিক্রি করা হলো মানে ওটা বাদ যাবে, তাহলে 175টি আমরা বিয়োগ করলাম, তাহলে 770 থেকে 175 বিয়োগ করলে 5 আছে 10 মিলিতে 5, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 আছে 17 মিলিতে 9, হাতে থাকে 1, 1 1 2, 2 আছে 7 মিলিতে 5, 595টি, উত্তর 595টি। ওকে, এবারে আসি 9 নাম্বার অঙ্ক। দেখো 9 নাম্বার অঙ্কটি কি বলছে? দুইটি সংখ্যার যোগফল 360, প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল হলো 152। এখানে 9টি সংখ্যার কিন্তু যোগফল, ঠিক আছে। আর এখানে কি বলছে? প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত মানে চারটি সংখ্যার যোগফল হলো 152, ষষ্ঠ থেকে নবম পর্যন্ত চারটি সংখ্যার যোগফল হলো 164। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমরা এই প্রথম থেকে চতুর্থ আর ষষ্ঠ থেকে নবম সংখ্যাটি যোগফল বের করব, তাই না? তাহলে আমরা কি লিখব? যে প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল হলো কত? 152। এবারে লিখবো আমরা ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল হলো 164। আমরা এখানে যোগ চিহ্ন দেব 164। তাহলে প্রথম থেকে চতুর্থ আর ষষ্ঠ থেকে নবম, তাহলে এখানে কয়টি সংখ্যার যোগফল হলো? 8টি সংখ্যা, 4টা 4টা। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখব? যে 8টি সংখ্যার যোগফল হলো 8টি সংখ্যার যোগফল কত পেলাম আমরা? তাহলে 4 আর 2 আমরা যোগ করে নেই, 4 আর 2 6, 5 আর 6 কত? 11, 11 1, হাতে কত থাকে? 1, 1 1 2 আর 1 3, 316। আমরা কয়টি সংখ্যা পেলাম? দেখো প্রথম থেকে চতুর্থ সংখ্যা 4টি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে 152, ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল আছে 164। তাহলে প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল 152, ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল হলো 164। তাহলে মোট 8টি সংখ্যার, অর্থাৎ তাহলে এই 4টা আর 4টা, তাহলে 8টি সংখ্যার যোগফল হলো 316। এখন বলছে 9টি সংখ্যার যোগফল এত, 360। পঞ্চম সংখ্যাটির যোগফল কত হবে? তাহলে আমরা লিখি যে 9টি সংখ্যার যোগফল হলো 360। সুতরাং 8টি সংখ্যার যোগফল হলো কত? 316। তাহলে 9টি সংখ্যা থেকে 8টি সংখ্যার আমরা বাদ দিলে এই পঞ্চম সংখ্যাটি পাবো, ঠিক আছে। তাহলে 9টি সংখ্যার যোগফল হলো 360, 8টি সংখ্যার যোগফল হলো 316।
তাহলে এটা আমরা বিয়োগ করে দেই। বিয়োগ যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করব, এখানে আমরা লিখি যে 5টি সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো, এখানে লিখি পঞ্চম সংখ্যাটি হলো কত? পঞ্চম সংখ্যাটি আমরা এই 360 থেকে 316 আমরা বিয়োগ করলে যেটা পাবো সেটি। 6 আছে 10 মিনিটে কত হয়? দেখো 6 থেকে শূন্যকে আমরা 10 ধরবো, 6 থেকে 10 গেলে 4, হাতে কত থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 6 গেলে 4, তাহলে 44। কত পেলাম আমরা? পঞ্চম সংখ্যাটি হলো 44। তাহলে উত্তর আমরা লিখব 44। ওকে, তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে আমরা প্রথমে কি করলাম, 9টি সংখ্যার যোগফল দেওয়া আছে, আর প্রথম থেকে চতুর্থ সংখ্যা, প্রথম মানে 1 2 3 4, 4টি সংখ্যার যোগফল হলো 152। 5 নম্বর পঞ্চম সংখ্যাটি নাই, 6 থেকে 6 7 8 9, এই 4টি সংখ্যার যোগফল হলো 164। তাহলে 4টি কত হলো? 8টি সংখ্যার যোগফল। ঠিক আছে, 8টি সংখ্যার যোগফল হলো 316। 9টি সংখ্যার যোগফল হলো 360, 8টি সংখ্যার যোগফল হলো 316। তাহলে 360 থেকে, তাহলে 360 থেকে আমরা 316 বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা কত পেলাম? কোন সংখ্যাটি পেলাম? পঞ্চম সংখ্যাটি পেলাম। পঞ্চম সংখ্যাটি কত হলো? 44। কিভাবে বিয়োগ করছে? আমরা শূন্যকে 10 ধরছি, 6 থেকে 10 করলে 6 7 8 9 10 4, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে 6 মিলাইতে 4, তাহলে 44। ওকে, এবারে আসি আমরা 10 নম্বর অঙ্কটি। দেখো এখানে 10 নম্বর অঙ্কে কি বলছে, যে নাহিদের 450 টাকা আছে। নাহিদের 450 টাকা আছে। নাহিদ তোমার একজন বন্ধু। তাহলে নাহিদের চেয়ে, নাহিদ অপেক্ষা সুমনের, মানে নাহিদের চেয়ে, অপেক্ষা বলতে কি, নাহিদের চেয়ে মানে নাহিদের চেয়ে সুমনের 115 টাকা কম আছে। এর কিন্তু 115 টাকা কম আছে, আর এর আছে 450 টাকা। তাদের টাকা, তাহলে নাহিদের টাকা আর সুমনের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। তাহলে আরিফের কত টাকা আছে? তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো, নাহিদের কাছে আছে 450 টাকা। ঠিক আছে, নাহিদের কাছে আছে 450 টাকা। এবার নাহিদ অপেক্ষা সুমনে কত টাকা কম আছে? তাহলে এটা আমরা এইভাবে লিখি, নাহিদ অপেক্ষা সুমনের কম আছে। যেহেতু লেখাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটি বাড়িয়ে দিলাম। নাহিদ অপেক্ষা সুমনের কম আছে। কত টাকা কম আছে? যেহেতু কম আছে, তাহলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে কত? 115 টাকা। যেহেতু কম বেশি আছে, এটা অবশ্যই বিয়োগ হবে, তাই না? তাহলে সুমনে 115 টাকা কম আছে। আমরা এই যে নাহিদের টাকা থেকে এই টাকাটা, সুমনের যে টাকাটা 115 টাকা যে কম আছে, এই কমটা যদি আমরা বাদ দিই, তাহলে সুমনের কাছে অরিজিনাল কত টাকা আছে সেটা আমরা পাবো। তাহলে আমরা এখানে লিখব, সুমনের কাছে আছে, এই 450 টাকা থেকে আমরা 115 টাকা বাদ দেব। তাহলে দেখো, শূন্যকে যদি আমরা 10 ধরি, এটা 5, 5 থেকে 10 গেলে 5, হাতে কত থাকে 1। তোমরা কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই এভাবে রাগ করে নেবে। ঠিক আছে, 5 থেকে 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে কত?
5 থেকে 10 গুনতে 5, হাতে থাকে 1। 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 5 গুনলে 2 3 4 5, 3, 1 আছে 4 মিনিটে 3। তাহলে কত হলো? 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে 5 মিনিটে 3, 2 3 4 5, 1 আছে 4 মিনিটে 3, তাহলে 335। এখানে হলো 335 টাকা। এই 335 টাকা কার পেলাম আমরা? সুমনের পেলাম। তাহলে সুমনের কাছে আছে 335 টাকা। এখানে বলছে তাদের টাকা একত্র করলে, তাদের টাকা বলতে কি, নাহিদের টাকা সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা পাওয়া যাবে। তাহলে এখানে বলছে নাহিদের কাছে কত টাকা আছে? 450 টাকা। সুমনের কাছে আমরা কত টাকা পেলাম? তাহলে সুমনের কাছে আছে 335 টাকা। যেহেতু নাহিদ আর সুমনের টাকা একত্রে করতে বলছে, একত্রে বলতে কি, যোগ করতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে যোগ চিহ্নটা দেব। আর আমরা কিন্তু সুতরাং চিহ্নগুলো দেইনি। সুতরাং চিহ্নগুলো দেইনি। এটা দেব না, ঠিক আছে? দেখো নাহিদের কাছে আছে, তাহলে আমরা এটা কি করব? নাহিদের টাকা আর সুমনের টাকা আমরা যোগ করব। এখানে দেখো আমি এটা ভুল করেছি বানান লিখতে। সুমনের কাছে আছে এত টাকা। এখন আমরা যাব কি করব? আমরা একটা লাইন টেনে নেব। লাইন টেনে এটি কার টাকা পাবো? আরিফের টাকা। তাহলে আরিফের টাকা আরিফের কাছে আছে, আমরা এভাবে লিখতে পারি। তাহলে আরিফের কাছে আছে কত টাকা, সেটি আমরা যোগ করলেই পাবো। 0 সাথে 5 যোগ করলে 5, 5 আর 3 8, 4 আর 3 7, 5 এর সাথে 0 যোগ করলে 5, 3 এর সাথে 5 যোগ করলে 5 6 7 8, আর 4 এর সাথে 3 যোগ করলে 4 3 7, তো 785 টাকা। এই 785 টাকা কার আছে? আরিফের। তাহলে উত্তর 785 টাকা। বুঝতে পেরেছো? এখন দেখো 10 নম্বর গেল, আমরা আসবো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলছে? দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? দুই ছেলের বয়স একত্রে 37 বছর। তাহলে 10 বছর পর এই দুই ছেলের বয়স কত হবে? যেহেতু দুইজন আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো 10 বছর পরে দুই ছেলের বয়স হবে কত? প্রথমে কত আছে? 37 বছর যোগ কয়জন ছেলে? দুইজন ছেলে। তাহলে প্রথম 10 যোগ 10, তাহলে কত হবে? আমরা এখানে লিখে ফেলি। তাহলে 37, 10 10 20 আর 37 কিভাবে আমরা যোগ করবো? দেখো
যদি পাশাপাশি যোগ করি, এই শূন্য এই শূন্য, শূন্যের সাথে 7 যোগ করলে 7, আমি এইভাবেই করি, 7, 1 আর 1 2, 3 আর 2 5, 57 বছর। আমরা এখানেও কিন্তু লিখে দেব বছর। এই 57 বছর কাদের? 10 বছর পর 2 ছেলের বয়স হবে 57 বছর, দাঁড়িয়ে দিলাম। এবার কার বয়স বের করবো? 10 বছর পর পিতার বয়স। তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স কত? 63 বছর। 63-র সাথে আমরা 10 বছর যোগ করব, বছর। 10 বছর পরে পিতার মোট বয়স কত হবে? 63-র সাথে 10 যোগ করলে 73 বছর। এই শূন্যর সাথে 3 যোগ করলে 3, আর 6 রেখে 7, 73 বছর। এখন বলছে, কি বলছে? 10 বছর পর তাদের 3 জনের মোট বয়স কত হবে? তাহলে এখানে আমরা পেলাম কয়জনের বয়স? 2 জনের বয়স, আর এখানে 1 জনের বয়স। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 বছর পরে 3 জনের মোট বয়স হবে কত বছর? 2 জনের হলো কত? 57 বছর যোগ 73 বছর। তাহলে 73 আর 57 যদি আমরা যোগ করি, অর্থাৎ 7 3 10, 10 শূন্য, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 আর 5 13, 130 বছর। বুঝতে পেরেছ? তাহলে 57 আর 73 যোগ করলে হয় 130 বছর। কিভাবে? এইভাবে যদি তোমরা করো, যে 73-এর সঙ্গে আমরা 57 যোগ করলাম, 7 3 10, হাতে থেকে 1, 5 থেকে 6, 6 আর 7 13, 130 বছর। ঠিক আছে? তাহলে উত্তর আমরা লিখব 130 বছর। 11 নম্বর হলো। এবারে আসো 12 নম্বর। 12 নম্বর অঙ্কে কি বলছে দেখো, সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস কিনলো, 475 টাকা দিয়ে স্কুলে ব্যাগ কিনলো। তার নিকট কত টাকা রইল? তাহলে আগে আমরা খরচগুলো করি। সুমন কি কি করলো? 350 টাকা দিয়ে ড্রেস কিনলো। তাহলে এখানে আমরা লিখি সুজন 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 ড্রেস কিনলো 350 টাকা। ওই সুজন কি কিনলো? ব্যাগ কিনলো, স্কুলের ব্যাগ কিনলো 475 টাকা। আমরা একটু ঠিক আছে। তাহলে সে কি কি কিনলো?
ড্রেস কিনলো আর ব্যাগ কিনলো, কত টাকা খরচ করলো তাহলে সে? আমরা এটা আগে করি। সে অর্থাৎ কে? সুজন। সুজন মোট খরচ করলো, মোট খরচ করলো কত? তাহলে 350 টাকা আর 475 টাকা আমরা যোগ করবো। তাহলে কিভাবে যোগ করবো? 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 5 যোগ করলে 7, 8, 9, 10, 11, 12, 12 কত? 2, হাতে কত থাকে? 1, 4 একে 5, 5 আর 3 8, তাহলে 825 টাকা। এই 825 টাকা কিন্তু সুজন খরচ করলো। এখন দেখো কত টাকা থেকে সুজন কত টাকা উপবৃত্তি পেল? তাহলে আমরা লিখব সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। সুজন কি করলো? সুজন খরচ করলো যেহেতু খরচ করছে কত টাকা থেকে করছে? এই 1000 টাকা থেকে করছে, তাহলে বিয়োগ হবে। বিয়োগ চিহ্ন আমরা দিলাম, দিয়ে কত খরচ করছে? 825 টাকা। তাহলে আমরা কি করব? তাহলে 1000 টাকা থেকে 825 টাকা আমরা বাদ দিয়ে দেবো। যদি আমরা বাদ দেই, সুতরাং সুজন মোট খরচ করলো 825 টাকা। সুজন উপবৃত্তি পেলো 1000 টাকা, সুজন খরচ করলো এত টাকা। তাহলে কি বলছে? তার নিকট কত টাকা রইলো? তাহলে 1000 থেকে 825 আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে আগে লিখে নেই, কি লিখব? যে তার নিকট কত টাকা রইলো? তো তার নিকট রইলো কত টাকা? 1000 থেকে আমরা 825 টাকা বিয়োগ করব। কিভাবে? 5 থেকে আমরা 10 গড়লে 5, হাতে কত থাকে? 1, 2 রেখে 3, 3 আছে 10 মিনিটে 7, হাতে থেকে 1, 8 রেখে 9 আছে 10 মিনিটে 1, হাতে থাকে 1, একটা একটা মিলে গেলে 0, তাহলে 175 টাকা। ঠিক আছে? তাহলে কি করলাম? আমরা 1000 থেকে 825 টাকা বিয়োগ করলাম। 5 থেকে 10 গড়লে 5, হাতে থেকে 1, 2 রেখে 3 আছে 10 মিনিটে 7, হাতে থেকে 1, 8 রেখে 9 আছে 10 মিনিটে 1, তাহলে 175 টাকা। তাহলে উত্তর হলো 175 টাকা। ঠিক আছে? তাহলে তার নিকট কত টাকা রইলো? 175 টাকা রইলো। এবারে আসি আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কি বলছে? ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। মনে করো তুমি ক্রিকেট খেলবে, তার জন্য ব্যাট কিনবা, খেলার ব্যাট এবং বল কিনবা, তোমার 750 টাকা প্রয়োজন। এখন সকল সদস্য মোট 330 টাকা দেয়, মানে তোমার সাথে যে ছেলেপেলেরা খেলবে, তোমার বন্ধুরা, হ্যাঁ, তোমরা সবাই মিলে 330 টাকা দিয়েছো। ক্লাবের অনুদান হিসেবে, আবার তোমার একটা ক্লাব আছে, ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হলো। তাদের আর কত টাকার প্রয়োজন হবে? কত টাকার প্রয়োজন? তাহলে তোমাদের সকল সদস্য মিলে যে টাকা দিছো ওই টাকাটা এবং ক্লাব থেকে যে টাকাটা পেয়েছো সেটা আমরা যোগ করব। তাহলে সকল সদস্য দেয় কত? আমরা কি লিখবো? সকল সদস্য দেয় 330 টাকা। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা, ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হয়। তাহলে ক্লাবের অনুদান দেয় কত? 250 টাকা। যেহেতু তোমাদের কাছে 330 টাকা আছে আর ক্লাবের কাছ থেকে 250 টাকা পেয়েছো, ঠিক আছে? তাহলে সকল সদস্যদের 330 টাকা, ওই টাকা আর ক্লাবের টাকা, এই 250 টাকা আমরা যোগ করে ফেলবো। যেহেতু যোগ করব, তাহলে এখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে দেই।
দিয়ে কি করবো, আমরা লাইনটা টেনে নেই। লাইন টেনে কি তাহলে তোমাদের তোমাদের কত টাকা হলো, তাহলে এখানে লিখবো তাদের তাদের আর কত টাকা প্রয়োজন, তাদের মোট হলো তাদের মোট হলো কত টাকা। তাহলে এটা যোগ করে দেই, 0 0 যোগ করলে 0, 5 এর সাথে 3 যোগ করলে 8। এবার শতকের ঘর যাই, 3 আর 2 5, 580 টাকা। তাদের মোট টাকা হলো 580 টাকা। এখন তাদের কিন্তু ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার জন্য 750 টাকার প্রয়োজন আছে, আর তাদের টাকা হলো 580 টাকা, কম হলো না? তাহলে লাগবে 750 টাকা। তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। কি করব, খেলার ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন, আমরা ডাইরেক্ট লিখি ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন, ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন কত টাকা, 750 টাকা। ওকে, তাহলে তোমাদের কাছে আছে কত টাকা, তাদের কাছে কত টাকা আছে, তাদের কাছে আছে 580 টাকা। তাহলে 750 টাকা থেকে 580 টাকা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি আমরা করি, আমরা একটা লাইন টেনে নেই, 750 থেকে 580 আমরা বিয়োগ করে ফেলি। তার আগে আমি এটা লিখে দেই, তাদের আর কত টাকা প্রয়োজন, তাদের আর আরো প্রয়োজন, আমরা এটা বিয়োগ করে ফেলি। 0 0 বিয়োগ করলে 0, 8 আছে 15 মিনিটে 7, হাতে থেকে 1, 5 রেখে 6, 6 আছে 7 মিনিটে 1, তাহলে 170 টাকার প্রয়োজন। তাহলে উত্তর আমরা লিখব 170 টাকা। কি বুঝতে পেরেছো? তাহলে এখানে 13 নম্বর পর্যন্ত আমরা অঙ্কটা তোমাদের সমাধান আজকে দিলাম। তোমরা এই অঙ্কগুলোই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে, আমি কিন্তু সূত্রাঙ্ক চিহ্নগুলো দেইনি, সূত্রাঙ্ক চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। সুতরাং তাদের মোট হলো 580 টাকা। ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন 750 টাকা, তাদের কাছে আছে 580 টাকা। তাহলে সুতরাং তাদের আরো প্রয়োজন 170 টাকা, উত্তর 170 টাকা। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা শিখবা। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।